আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি নতুন ব্রিজ এবং চট্টগ্রামের কর্ণফুলীর বুক জুড়ে যে ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে এটার নাম হলো চট্টগ্রাম নতুন ব্রিজ। এবং নতুন ব্রিজটি হলো খুবই সুন্দর এবং দেখতে ইন্ডিয়ার একটি হাওড়া ব্রিজের মতো। কিন্তু এই ব্রিজটি নিয়ে অনেক কিছু আছে, অনেক কথা আছে মানুষের মুখে। ব্রিজটি নাকি বেশি দিন টিকবে না। কেন টিকবে না সেটারও একটি কারণ আছে। গবেষকদের ধারণা মোতাবেক কর্ণফুলীর ব্রিজের নিচের থেকে মাটি সরে গিয়ে এখানে পলিথিন জমাট বেঁধেছে। কিন্তু আসলে এত সুন্দর একটি ব্রিজ এবং এত সুন্দর পরিবেশ, এখানে আসলে মনটা জড়িয়ে যায়। তার কারণ একটাই, এত সুন্দর ব্রিজ কিন্তু চট্টগ্রামের আর কোথাও নাই। আর এই ব্রিজের ভিউ কিন্তু সবসময় অনেক সুন্দর আসে, কারণ ব্রিজটা দেখতে খুবই ইউনিক এবং আধুনিক। তো গাইস, এই ব্রিজে কীভাবে আসবেন? আপনারা চাইলে যদি চট্টগ্রাম শহরে থাকেন তাহলে অবশ্যই নিউ মার্কেট চলে আসবেন এবং নিউ মার্কেট থেকে সরাসরি চাকতার কিছু টেম্পো আছে, 10 টাকা করে ভাড়া নেই লোকালে। ওই টেম্পো দিয়ে আপনারা চলে আসবেন চাকতাই, এবং চাকতার পাশেই কিন্তু আপনার নতুন ব্রিজ। এলাকাটার নামও নতুন ব্রিজ, এবং এখানে এসে আপনারা চাইলে ঘুরতে পারবেন এবং কর্ণফুলীর পাড়েও ঘোরার অনেক ব্যবস্থা আছে। তো যারা যারা আসতে চান অবশ্যই এখানে আসবেন। এবং ব্রিজের ওই পারেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, অঞ্চল আছে, চাইলে ওইখানে এসে ঘুরতে পারবেন। আর আমরা কিন্তু যাব পালকিরচর, তার জন্য আমরা ভাবলাম ব্রিজের ভিডিওটা নেই এবং আপনাদের মাঝে ব্রিজ সম্পর্কে কিছুটা ধারণা দিই। কিন্তু মোটরসাইকেলে আসলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, মোটরসাইকেলের কোনো টোল ভাড়া লাগে না, কারণ আপনারা বাম পাশে দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে সকল ধরনের মোটরসাইকেল এবং অটোরিকশা চলাচল করে। এখানে কোনো টোল ভাড়ার প্রয়োজন নেই।